ধন্যবাদ। এখন এ পর্যায়ে শান্তি প্রতীক বাইরে অবমুক্ত করবেন বিশ্ববিদ্যালয়ের ধন্যবাদ। স্যার একটু ধরবেন, বললে একসাথে চাবেন। স্যার পক্ষ সাথে কাছে চলে আসেন। স্যার বললে এই বললেন আপনারা একসাথে ভাই ছাড়বে বললেন। স্যার 1 2 3 স্যার। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ঘুম দিবেন না? এই কর্মসূচি উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য তার কিছু বক্তব্য রাখবেন। ভাই মাইক্রোফোন দিবেন? ভাই মাইক্রোফোন দিবেন? লাগবো না লাগবো না। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। বাংলাদেশে প্রায় 112 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলো আপনাদের সবার সহযোগিতা। আপনারা জানেন যে গত বেশ কয়েক সপ্তাহ আমাদেরটা খুলে গেল ভাই, লাগাই দিন খুলে আমাদের প্রশাসন দায়িত্ব নেবার আজকে 23তম দিন চলছে। আমরা সমস্ত অংশীদারদের সাথে কথা বলে মত বিনিময় করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আজকে সেই শুভক্ষণ উপস্থিত হয়েছে। আমরা সকল মহলের সহযোগিতা পেয়েছি, তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক সহ আমাদের অংশীদারদের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সামনে আমাদের বেশ কিছু বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কী করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। এই প্রত্যেকটা বিষয়েই আপনাদের সহযোগিতা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই আমরা
জনগণের প্রতিষ্ঠান মনে করি। এটি একটি জনপরিষদ এবং সর্বজনতার এতে অধিকার এবং দায় আছে। সবাই মিলে এই একাডেমিক কার্যক্রম চালু হওয়ার এই মহেন্দ্রক্ষণে আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতায় আমরা এই কার্যকরভাবে এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা জাতির যে প্রত্যাশা তারা অন্তত কিছুটা হলেও পূরণ করতে পারবো। আজকে আপনাদের সাথে আমাদের বক্তব্য এই পর্যন্তই। আমরা যেটা চিন্তা করেছি যে সাংবাদিকরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, তারা সমাজের দর্পণ এবং তাদের মাধ্যমেই আমাদের সাথে সমাজের যোগাযোগ। যেহেতু আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, আপনাদের মাধ্যমেই ইউ উইল অ্যাক্ট অ্যাজ আওয়ার কন্ডুইট, আপনাদের মাধ্যমেই সেই যোগাযোগটা আমরা রাখতে চাই। আমরা নির্দিষ্ট সময়ে যে কোনো রকম আমাদের বড় ইভেন্টগুলোতে আমরা একজন নির্দিষ্ট স্পোর্টস পার্সনের মাধ্যমে আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো। এটাই আমাদের অঙ্গীকার, আমরা সেটা করে যাবো। আপনাদের সবার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। স্যার 100 আমরা এটা বলেছি, আমরা স্যার 112 দিন পরে তো আমরা আপনাকে আর ডিস্টার্ব করবো না। পরে পরে আলাদা চলে যাবে